মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে সোমবারে তোমাদের সাথে শেয়ার করব আমি কি করি না করি। আর দেখো, তোমরা আমার সাথে থেকো, আশা করি বুঝতে পারবে সারা দিনটা আমার কিভাবে কাটে। তো চলো, এখন তো ভালোভাবেই কেটে যায়, কারণ কি তেমন একটা কোনো চাপ থাকে না, কারণ তোমাদের দাদাভাই আছে। না হলে তো আমাকে সারাটা দিন, এমনিতেও সারাটা দিন আমি একটু মানে ঘুমোতে পারি না। আমার না দিনের বেলায় একটু ঘুমোলে পরে বেশ ভালো লাগে, কিন্তু ঘুমোতে পারি না। কারণ কি মাহি ছোট খুবই, কারণ ও যখনই ঘুমায় তখনই আমাদের অনেক কাজ থাকে। আর দিনে যেহেতু একবারই ঘুমাই মাহি, আর সেই জন্য এখনই মানে দিনের বেলা কোনো ঘুমানোর তো চান্সই নেই। তো সেই রাত্রিতে আর রাত্রিতে এখন ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, 11:30 12টা বেজে যায়। তাও তোমাদের দাদাভাই আছে তাও। দেখো, আমি উপরে তো ঠাকুরকে মিষ্টি জল দিয়ে কাপড়গুলো সব মেলে নিলাম। মেলে নিচে এসে তোমাদের দাদাভাই দুধটা ধরে রেখেছিল, তো আমি দুধটা গ্যাসে বসিয়ে দিলাম। আর কি বলো তো, দুধটা যেহেতু ছেঁকে নেওয়া হয়, ওই জন্য আমি কতবার আবার একটা মানে যে কোনো একটা জায়গাতে নেব, আবার সেটাকে আবার ধুতে হবে। আমি তোমরা এটা ভেবো না যে আমি খুব কুঁড়ে, কিন্তু কি বলো তো, একটু দেখে শুনে চললে টাইমটা একটু বাঁচে আর কি। যাই হোক, দেখো দুধটা এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে চাটা বসিয়ে দিলাম। আর চাটা বসিয়ে দিয়ে তারপরে আমি আদা দেবো, আদা আনতে গেছিলাম। তো আদাটা নিয়ে এসে ধুয়ে নিয়েছি, কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে আদাটা না ধুয়েই হয়তো চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে দিদিভাই। না, আদা ধুয়ে নিয়েছি, ওইটা দিয়ে তারপর আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এখনও জানি কেন না ভালো হচ্ছে না। তো ঠান্ডা কাশি এখনও লেগেই আছে। তো মাহির তো একটু কম পড়েছে, কিন্তু আমার কাশিটা যেন কমছে না। তো যাই হোক, ঠিক কমে যাবে। তো আবহাওয়ার জন্য হচ্ছে এরকম। আর আমাদের এইদিকে জানো তো ঠান্ডা একেবারেই কমে গেছে, সকাল সন্ধ্যা যাও একটু ঠান্ডা পড়ছে, মানে দুপুর টাইমটা তো একটুও ঠান্ডা পড়ে না আর কি। আর এইদিকে দেখো, দুধটা নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপরে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চায়ের জন্য আদা, হ্যাঁ ইয়ে চা পাতিটা এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু কি বলো তো, ভালো করে আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাহলে না একটু ঝাল ঝাল হয় আর কি, বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাইও খুব এই আদা চাটাই বেশি পছন্দ করে, আর ও দুধ চাটা অতটা পছন্দ করে না। আর ওইদিকে দেখো, চাটা আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর আমি বেগুন, আজকে তেমন একটা কিছু রান্না করব না সোমবারে। আমি কী রান্না করব ভাবছিলাম, তোমাদের দাদাভাই বলল বেগুন ভাজা করো আর আলুর তরকারি করো, আর কিছু করতে হবে না। আর বেগুন ভাজার সাথে না আমি 3টে লঙ্কা দিয়েছিলাম, কারণ বেগুন ভাজার সাথে লঙ্কা মেখে খেতে খুব ভালো লাগে। তো আজকে কি বলো তো, দুপুরের এইটাই রান্না হচ্ছে, বেগুন ভাজা আর আলুর তরকারি আর ঘি। বেশ এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরটা। রাত্রিতে রুটি বানিয়ে নেব একটু। দেখো, তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে, আলুটা কেটে দিচ্ছে। আর আমি বললাম 2টো লঙ্কা কেটে দাও, তো লঙ্কা কেটে দিয়েছিল, আমি কড়াইয়ে আগেই দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাতে লঙ্কা না দিলে আমার একটু ভালো লাগে না, কারণ ওই বেগুন ভাজার যে লঙ্কাটা আমার খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আলুটা কেটে দিচ্ছে, আলু, টমেটো, লঙ্কা, ধনেপাতা এগুলো কেটে দিচ্ছে। আর এইদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। কি বলো তো, আর কয়টা দিন, তারপরে তো যাওয়ার টাইম চলে এসছে। আজকে ব্যাগগুলো তোমাদের দাদাভাই সব ধুয়ে দিয়েছিল, মানে ধুয়ে দিয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। কি বলো তো, যাওয়ার টাইম তো চলে এসছে, তার জন্য বললো চলো ব্যাগগুলো আজকে ধুয়ে দিই, ওই জন্য ব্যাগগুলো ধুয়ে দিয়েছে। তো এই দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনটা আমি ভেজে নিয়েছি। আর লাল লাল হয়েছে কেন বলো তো, কারণ আমি চিনি দিয়েছি, চিনি না দিলে বেগুন ভাজাটা ভালো লাগে না। আর এই দেখো লাস্টে লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি। এই লঙ্কাগুলো দিয়ে ভাত মেখে খেতে না এত সুন্দর লাগে কি বলবো। তো এইবার আমি ওই তেলের মধ্যে যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, আর ওই টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো।
টমেটো লঙ্কা আর এই ধনেপাতা দিয়ে আলুর তরকারি খেতে না খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু বেশি করে আলু কেটে দিও, এই তরকারিটা দিয়ে রাত্রে একটু রুটি বানিয়ে নেব, তাহলে রুটি খাওয়া হয়ে যাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, সব কিছু কেটে রেডি করে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করে নিচ্ছি। এই কেটে কুটে রেডি করে দিলে না রান্না করতে একদমই সময় লাগে না, তাই না বলো? এই দেখো আমি এইদিকে রান্নাটা, আর দেখো কত সুন্দর কালারটা লাগছে না, রেড, গ্রিন, হোয়াইট, দারুণ লাগছে। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি যে চায়ের বাসনগুলো ছিল আমি ফালতু বসে থেকে কী করবো, ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর বেসিনে ধুলে না একদিকে রান্না করা একদিকে ধোয়া সব কিছু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। না হলে বাইরে আগে বাইরে ধুতাম, তোমাদের দাদাভাই বললো না বাইরে আর ধুতে হবে না, ভিতরেই ধুয়ে নাও। তো আজ ওই জন্য বাইরে আর বাসন আর ধুই না, এখন ঘরের ভিতরেই ধুয়ে নিই বেসিনে। দেখো এইদিকে রান্নাবান্না তো আমার আজকে তেমন একটা কিছুই নেই, আর সিম্পল একেবারে আলুর তরকারি। দেখো এইদিকে আমি কাপগুলো ধুয়ে নিয়েছি, কাপগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে জল ঢেলে দেবো একটু, না হলে ওই যে সাবানগুলো লেগে থাকলে পরে ওইটা সাদা হয়ে যাবে। এই দেখো এখন ধুয়ে নিচ্ছি। ঘরের মধ্যে সব কিছু হলে পরে না বেশ তাড়াতাড়ি হাতের কাছে সব কিছু থাকলে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। এই দেখো জল ঢেলে দিলাম যাতে ওই সাদাটা আর না থাকে, সাবানের যে কী বলে ওটাকে, সাবানটা না থাকে আর কি। এই দেখো এইদিকে আলুটা কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিয়ে দেখো কত সুন্দর লাগছে না। আর এই দিক থেকে মনে হচ্ছে যেন হলুদ দিইনি, কিন্তু হলুদ দেওয়া আছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু হলুদ দিয়েছি। হলুদ না দিলে পরে তরকারিটা কেমন একটা লাগে, তাই না বলো? হলুদ ছাড়া তরকারি, হ্যাঁ খাই, অনেকে সাদা আলুর তরকারি খায়, কিন্তু আমাদের না বলে যে হলুদ একটু হলেও হলুদ দিতে হয়, হলুদ না দিয়ে না তরকারি খেতে নেই। আমাদের যেটা বলে, সবার নিয়ম না থাকতেও পারে, কিন্তু আমাদের এই নিয়মটা আছে, কি বলে একটু হলেও হলুদ দিতে হয়। দেখো আমার সব কিছু এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আমি আবার এইগুলো একটু মুছে নিচ্ছি। না হলে না কেমন একটা লাগে, তাই না বলো? রান্নাঘরটা সবসময় যে সুন্দরভাবে গোছানো মোছা টোছা থাকবে, দেখতে কত ভালো লাগবে। এই দেখো এই একদিকে রান্না হচ্ছে, তার সত্ত্বেও আমি এইদিকে ওভেনটাতে আবার মুছে নিচ্ছি। মুছতে তো আবার পরে হবেও, তো সেটা আমার মাথায় নেই বলতে সেটা ভুল হবে, কিন্তু মনে হচ্ছে কেমন জানি লাগছে, ওই জন্যে পুরো মুছে রেখে দিলাম। আর এই দেখো তরকারিটা আমার এইদিকে হয়ে গেছে, বেগুন ভাজা আলুর তরকারি। এই দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, তাই না বলো? টমেটো দেওয়া আছে বলে লাল লাল কালার হয়েছে, কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন একটু করে ঘি দিয়ে দেব। আর এই ঘিটা না আমি বানিয়েছিলাম বলতে যে দুধ নিই সেই দুধের সরটা তুলে আমি বানিয়েছিলাম। তো ঘি আর এই বেগুন ভাজা আলুর তরকারি, এখনকার মতো আমরা এগুলো দিয়ে খেয়ে নেবো, রাত্রিতে রুটি বানিয়ে নেবো। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই তোমরা আমার পাশে থাকো, তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না, আমি বারবারই বলি। তবু হ্যাঁ, তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দিও, আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। এই দেখো আমি বেগুন ভাজার সাথে সাথে লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো এখন আমি মাহিকে স্নান করাবো বলে গরম জল বালতি করে নিয়ে ছাদে নিয়ে এসেছি, কারণ ছাদেই মাহিকে আমি স্নান করিয়ে দিই। মাহিকে এখন স্নান করিয়ে দিই। আর এই দেখো তোমাদের দাদাভাই কী করছে বলো তো? দাদাভাই সন্ধ্যের চাটা করছে, আমাকে বললো চলো তোমাকে আজকে সুন্দরভাবে চা করে খাওয়াবো। তো ও সত্যিই খুব সুন্দর করেছে। লং বলতে গোলমরিচ যেটাকে বলে, গোলমরিচ, তারপর অনেক কিছু কী দেয় দিয়ে, তেজপাতা অনেক কিছু দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে চাটা বানায়, খুব ভালো লাগে। আর আমাদের তো অতটা টাইম নেই যে সব কিছু দিয়ে অনেক টাইম নিয়ে করবো। তোমাদের দাদাভাই যেহেতু বললো আমি তোমাকে ভালো করে চা করে খাওয়াবো, আর ওই 2 দিন আজকে চা করে দিয়েছে, তারপর থেকে 2-3 দিন চা করে দিয়েছে, জানো তো।
যা করে দিয়েছে বললে ভুল হবে, কারণ আজকে এটা সোমবারের ব্লগ। মঙ্গলবারের দিনকে আমি ভয়েস দিচ্ছি। মঙ্গলবারের দিনকে ও চা বানিয়েছিল। তো দেখো, আর তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো। আমি বললাম যে বিস্কিট নেব না, বিস্কিট ছাড়া সিঙ্গারা দিয়ে খেয়ে নেবো। তো মৌ বলছে, মা আমি প্লেটটা আমি না সাজাবো। দেখো কি করছে মৌর কাণ্ড দেখো। মৌ এখন সিঙ্গারার সাথে বিস্কিটটাকে সাজাচ্ছে। সাজিয়ে আমাকে বলছে, তোমার থেকে আমি ভালো সাজাতে পারি। দেখো কি করছে দেখো। তো আমি বললাম ঠিক আছে করে নে। তো ওই দেখো, ও এখন বিস্কিট আর সিঙ্গারা দুটোকে সাজিয়েছে। এত কি খাওয়া যায় বলো তো? দেখো, তো রুটি ভাজা বানানো হয়ে গেছে আমার। আর এই যে সকালে দুপুরের আলুর তরকারি ছিল, ওই আলুর তরকারি আছে আর মিষ্টি আছে, মিষ্টি দিয়ে হয়ে যাবে। কারণ তোমার মৌ মিষ্টি খায় না, কোনো মিষ্টি খায় না। কোনো মিষ্টি খায় না বললে ভুল হবে, শুধু ওই কালো কালো যে গোলাপ জামটা বলে ওইটা, আর ছানার জিলাপি যেটা হয় ওইটা, এই দুটো ছাড়া কিচ্ছু খেতে চায় না। আর ওই যে দুটো মিষ্টি আছে তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আমিও খাই না, খাবো না আর কি। এমনি মিষ্টি খাই আমি, কিন্তু আজকে খাইনি আর কি। আর দেখো আমার সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, পুরো থালা বাসন সব কিছু ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আবারও 1 বছরের অপেক্ষা। দেখো আজকে মাঘ ভাসান। তো চলো আমরা দেখতে থাকি, তোমরা ভিডিও দেখে নাও। আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, বাই।